ওয়াসাইয়্যিদুল আরাবি আনা ওয়ালা ফখরা। নবী বলেন, আমি হইলাম আরবের সর্দার। আমি যে আরবের সর্দার, এতে আমার কোনো অহংকার নাই। ওয়াসাইয়্যিদুল কালামি কিতাবুল্লাহ। আর সমস্ত কালামের সর্দার হইল কালামুল্লাহ, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কালাম অর্থ কি? কালাম অর্থ কথা। দুনিয়াতে যত কথা দুনিয়া বানাইবার পরে হইছে, বর্তমানে যত কথা আছে, কিয়ামত পর্যন্ত যত কথা হবে, সর্বকথার শ্রেষ্ঠ কথা হইল কোরআন। ওয়াসাইয়্যিদুল কুরআনি সূরাতুল বাকারা। আর সমস্ত কোরআনের সর্দার হইল সূরা বাকারা। ওই যে সূরাটা তাফসীর করতেছি, এই সূরাটা হইল সমস্ত কোরআনের সর্দার। সমস্ত কোরআনের সর্দার হইল সূরা বাকারা। ওয়াসাইয়্যিদুল বাকারা আয়াতুল কুরসি। আর সূরা বাকারার সর্দার হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কোরআন হইল সর্দার, সূরা বাকারা হইল সমস্ত সূরার সর্দার, আর আয়াতুল কুরসি হইল সূরা বাকারার সর্দার। সুতরাং সমস্ত কোরআনের আয়াতের সর্দার হল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই আয়াতটা যে মুখস্থ করছে না, বিরাট বড় ক্ষতি হয়েছে তার। এই আয়াতটা যে মুখস্থ এখনো করছে না, সে বিরাট বড় ক্ষতি করে নিছে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় একজন সাহাবী। আল্লাহর নবী উনাকে প্রশ্ন করছেন, ও সাহাবী, তুমি বলো তো আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে বড় দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে। নবী বললেন, উবাই তুমি বলো কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? বারবার নবী উবাইকে প্রশ্ন করতেছে, আর উবাই বারবার জবাব দিতেছে, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে। নবী আবার বললেন, উবাই তুমি বলো না কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তখন উবাই ইবনে কাব বললেন, আয়াতুল কুরসি। কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। নবী মন খুশি হয়ে গেলেন, লিয়াহনিকাল ইলমু ইয়া আবাল মুনজির। নবী বললেন, এ আবাল মুনজির, তোমার যেহেতু জ্ঞান, এই জ্ঞানের জন্য আমি মুবারকবাদ জানাইলাম। এই আয়াতের শ্রেষ্ঠ আয়াত কোরআনে আর নাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রের মধ্যে খেজুর রাখতেন খাওয়ার জন্য। উনি পাত্রটা উদাম করে দেখে খেজুর কম। তিনি চিন্তা করলেন, এখান থেকে খেজুর নিয়ে কেডা, আমি পাহারা দিব। প্রতিদিনে গিয়া দেখে খেজুর কম। তাহলে আমার এই খেজুরগুলি নিয়ে কেডা, আমি তো সেদ্ধ লাগবো। একদিন গেছে ঘরের ভিতরে, ছেদ দিছে, আর ছেদ দিয়া দেখছে একটা বালক, একটা যুবক। তখন জিজ্ঞাসা করলো, তুমি কি জিন না ইনসান? বালক বলতেছে, হুজুর আমি হইলাম জিন।
তাহলে তুমি আমার এই খেজুরগুলি কেন চুরি করে নিয়ে যাও? সে বলতেছে, হুজুর আমি শুনেছি আপনি নাকি দান খয়রাতে খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার ইচ্ছা হলো উবাই দান খয়রাতকে ভালোবাসে, উনার কিছু সম্পদ আমি খাবো, উনার কিছু খাবার আমি খাবো, এই কারণে আমি এখান থেকে সামান্য খেজুর নেওয়া যায়। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব বললেন, তুমি জিন? বলে হা। সাথে সাথে হাতের মধ্যে ধরছে, দেখে এটার হাত হলো কুকুরের হাতের মতন, হাতের পশমগুলি হলো কুকুরের পশমের মতন, আর জিন্নাতের হাত এমনই থাকে। তখন উবাই ইবনে কাব বুঝতে পারলেন আসলে সে জিন। তখন উবাই ইবনে কাব বললেন, এরে জিন, তোমরার আক্রমণ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? তখন জিন বললেন, হুজুর আয়াতুল কুরসি পড়লে আমরা থেকে বাঁচতে পারবে। হযরত উবাই ইবনে কাব আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমি তো জিন দিয়ে ধরে ফেলছি। সে বলছে তাদের থেকে বাঁচন নেব সূরাত আয়াতুল কুরসি পড়লে। নবী বলছেন, ও উবাই ইবনে কাব, সে কিন্তু সত্য কথা বলছে, সে সত্য কথা বলছে, তুমি চিনচুনি তারে, সে হইল শয়তান। জিন কইলাম শয়তান নই, শয়তান নেই, লোকটা মিথ্যাবাদী, কথা বলছে সত্য। অনেক সময় মিথ্যাবাদী লোকে সত্য কথা বলে কি বলে না? শয়তান হলো মিথ্যাবাদী, কথা বলছে সত্য। এই আয়াতটা যদি কেহ পাঠ করে শয়তানের আক্রমণ থেকে বাঁচা সম্ভব। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ঘরের ভিতরে ঢুকতেন, ঘরের ভিতরে 4টা কোণা থাকে, ঠিক না? উনি 4 কোণার মধ্যে গিয়া এই আয়াতটা পড়তেন। কেন পড়তেন? 4টা কোণার মধ্যে এই আয়াতটা পড়লে এই 4টা কোণার উনি বন্ধন করলেন, এখানে আর শয়তান থাকতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তানকে ঘর থেকে বিতাড়িত করার জন্য 4 কোণার মধ্যে ঈশ্বর এই আয়াতটা তিনি পাঠ করতেন। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বলছেন, এই আয়াতটা যদি কেউ পাঠ করে আল্লাহ দুনিয়াতে তারে নগদ পুরস্কার দান করে। নগদ পুরস্কার কোনটা? সব ধরনের আফত বিপদ থেকে আল্লাহ তারে হেফাজত করে। তাবিজের লাগি দৌড়াদৌড়ি করেন হন্ডারের কাছে, সবচেয়ে বড় তাবিজ হলো এই আয়াতটা। সুবহানাল্লাহ। আমরা ইমন আইসা আল্লাহ আল্লাহ, আমরার মতন মন অলল, দুনিয়ার মধ্যে আর কোনো প্রাণী নাই। মানুষ হলো সবচেয়ে বড় অলল। এত বড় সম্পদ, এত বড় মা, এত বড় জিনিস, এটা স্বর্ণ দিয়ে এই আয়াতটারে লেখলো, এই আয়াতের হক আদায় হতো। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, বলবনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূল যাকাতের মাল পাহারা দিবার লাগি নিযুক্ত করছে। আমি যাকাতের মালগুলি পাহারা দেই। একদিন দেখি একটা লোক যাকাতের মাল কিছু জবাইয়া গাঠটি বাঁধছে, চুরি করে লইয়ে যাবো। আমি গিয়া ধরলাম। তখন সে বলতেছে, হুজুর আমি